ইসলামের ইতিহাসে কিছু যুদ্ধ আছে যেগুলো শুধু যুদ্ধ নয়, সেগুলো বিশ্বাসের পরীক্ষা, সেগুলো ইতিহাসের মোড় পরিবর্তনের মুহূর্ত। এমনই এক যুদ্ধ হল বদরের যুদ্ধ। এই যুদ্ধের আগে মুসলিমরা ছিল দুর্বল, তাদের সংখ্যা কম, তাদের অস্ত্র কম। কিন্তু এই যুদ্ধের পরে পুরো আরবের ইতিহাস বদলে যায়। আজ আমরা জানব বদরের যুদ্ধের সংসম্পূর্ণ ইতিহাস। এই যুদ্ধ কেন শুরু হয়েছিল, কিভাবে মুসলিমরা প্রস্তুতি নিয়েছিল, কিভাবে যুদ্ধ হয়েছিল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেন, তখন মক্কার সমাজ ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা মূর্তি পূজা করত। কাবা শরীফের চারপাশে অসংখ্য মূর্তি ছিল। মানুষ সামাজিকভাবে বিভক্ত ছিল। ধনী এবং দরিদ্রের মধ্যে ছিল বিশাল পার্থক্য। এই সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল্লাহ এক এবং মানুষ সবাই সমান। এই দাওয়াত কুরাইশদের ক্ষমতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। মক্কার নেতারা ইসলামের বিরুদ্ধে কঠোর হয়ে ওঠে। মুসলিমদের উপর শুরু হয় ভয়াবহ নির্যাতন। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম বালুর উপর শুয়ে নির্যাতন সহ্য করেন। আম্মার ইবনে ইয়াসির এবং তার পরিবারও নির্যাতনের শিকার হন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম শহীদ হন। অবশেষে আল্লাহর নির্দেশে মুসলিমরা মদিনায় হিজরত করেন। এটি ছিল ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। মদিনায় মুসলিমরা একটি নতুন সমাজ গঠন করেন। মুহাজির ও আনসার একসাথে একটি শক্তিশালী সমাজ তৈরি করেন। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নতুন সমাজ গঠন করেন। তিনি মসজিদ নির্মাণ করেন, মানুষকে ভাই ভাই করে দেন। কিন্তু মক্কার কুরাইশরা শান্ত থাকেনি। তারা ষড়যন্ত্র শুরু করে। মক্কার ব্যবসা নির্ভর করত বাণিজ্য কাফেলার উপর। একটি বড় কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছিল। এই কাফেলার নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান। এই কাফেলায় ছিল বিপুল সম্পদ, যা ছিল মুসলিমদের লুণ্ঠিত সম্পদ। এখান থেকেই ধীরে ধীরে শুরু হয় সেই ঘটনা যা শেষ পর্যন্ত নিয়ে যায় বদরের যুদ্ধের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মদিনা থেকে যাত্রা শুরু করেন। এই যাত্রার উদ্দেশ্য ছিল যুদ্ধ নয়। তাদের লক্ষ্য ছিল মক্কার সেই কাফেলাকে আটকানো। কিন্তু পরিস্থিতি খুব দ্রুত বদলে যেতে থাকে। মুসলিমদের এই বাহিনী ছিল ছোট। তাদের অনেকের কাছে অস্ত্র ছিল না। কিছু উট ছিল। সাহাবীরা পালা করে উটে চড়ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাঁটছিলেন। তিনি তার সাহাবীদের মতোই কষ্ট ভাগ করে নিচ্ছিলেন। যদিও মুসলিম বাহিনী ছোট ছিল, তাদের মনোবল ছিল অসাধারণ। তারা জানতেন না সামনে কি অপেক্ষা করছে, তবুও তারা প্রস্তুত ছিলেন, কারণ তারা বিশ্বাস করতেন আল্লাহ তাদের সাথে আছেন। এদিকে মক্কায় কুরাইশরা বিশাল বাহিনী প্রস্তুত করে। তারা চেয়েছিল মুসলিমদের শক্তি সম্পূর্ণ ধ্বংস করতে। তাদের উদ্দেশ্য শুধু যুদ্ধ জেতা ছিল না, তাদের উদ্দেশ্য ছিল ইসলামকে থামিয়ে দেওয়া। বদর ছিল একটি ছোট অঞ্চল। সেখানে কিছু গুরুত্বপূর্ণ কূপ ছিল। এই কূপগুলো যুদ্ধের সময় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, কারণ মরুভূমিতে পানির গুরুত্ব অপরিসীম। একজন সাহাবী হুবাব ইবনে মুনির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি বলেন, যদি আমরা কূপগুলোর কাছে অবস্থান নিই, তবে শত্রুরা পানির সুবিধা পাবে না। রাসূলুল্লাহ এই পরামর্শ গ্রহণ করেন। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ কৌশল। যুদ্ধের আগের রাত ছিল গভীর ও নীরব। সাহাবীরা কেউ বিশ্রাম নিচ্ছিলেন, কেউ দোয়া করছিলেন, কেউ কুরআন তিলাওয়াত করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে দীর্ঘ দোয়া করেন। তিনি আল্লাহর কাছে সাহায্য চান। তিনি বলেন, হে আল্লাহ, যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। সেই রাতে বৃষ্টি হয়। এই বৃষ্টি মুসলিমদের জন্য রহমত হয়ে আসে। মুসলিমদের অবস্থান শক্ত হয়ে যায়, কিন্তু কুরাইশদের চলাচল কঠিন হয়ে পড়ে। আল্লাহ সেই রাতে মুসলিমদের উপর শান্তি নাজিল করেছিলেন। সাহাবীরা প্রশান্তিতে ঘুমিয়ে পড়েন। তাদের হৃদয়ে ছিল গভীর আত্মবিশ্বাস। ভোরের আলো ফুটে ওঠে। মরুভূমির আকাশ ধীরে ধীরে লাল হয়ে ওঠে। দুই বাহিনী মুখোমুখি দাঁড়ায়। একদিকে কুরাইশদের বিশাল বাহিনী, অন্যদিকে ছোট মুসলিম দল। কিন্তু এই যুদ্ধ শুধু বাহিনীর যুদ্ধ ছিল না,
এটি ছিল ঈমানের যুদ্ধ। এটি ছিল সত্য ও মিথ্যা সংঘর্ষ। আরবদের যুদ্ধের নিয়ম অনুযায়ী প্রথমে দ্বন্দ্বযুদ্ধ শুরু হয়। কুরাইশ বাহিনী থেকে ৩ জন শক্তিশালী যোদ্ধা সামনে এগিয়ে আসে। তারা মুসলিমদের চ্যালেঞ্জ করে। মুসলিমদের পক্ষ থেকে এগিয়ে আসেন হামজা, আলী এবং উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা দৃঢ় পদক্ষেপে এগিয়ে যান। কুরআনে উল্লেখ আছে, আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন মুসলিমদের সাহায্যের জন্য। সাহাবীরা এমন কিছু অনুভব করেছিলেন যা সাধারণ যুদ্ধের মতো ছিল না। যুদ্ধের কিছু সময় পরে কুরাইশ বাহিনীর মনোবল ভেঙে পড়ে। আবু জাহল এই যুদ্ধে নিহত হয়। এটি ছিল ইসলামের বড় শত্রুর পতন। যুদ্ধ শেষ হয়। মুসলিমরা বিজয় অর্জন করেন। এটি ছিল ইসলামের ইতিহাসে প্রথম বড় সামরিক বিজয়। এই বিজয় পুরো আরবের পরিস্থিতি বদলে দেয়। বদরের যুদ্ধে কয়েকজন সাহাবী শহীদ হন। হারিসা, উবাইদা এবং আওফ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহুমদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে আছে। সিদ্ধান্ত নেওয়া হয়, যারা মুক্তিপণ দিতে পারবে তারা মুক্ত হবে, আর যারা পড়তে লিখতে জানে তারা মদিনার শিশুদের শিক্ষা দেবে। বদরের যুদ্ধ আমাদের শিক্ষা দেয়, ঈমান মানুষের সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন।